হামের প্রকোপ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি তুলে ধরতে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও আইসিইউ সংকট সমাধানে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন। ধন্যবাদ রানা। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি সকালে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক তাদের যে সহকর্মীরা আছেন তাদের নিয়ে বৈঠক করেছেন এবং হামের যে উদ্ভূত পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন। তবে আমরা যেটি দেখেছি যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তিনিও এসেছিলেন। তিনিও বলেছেন যে তিনি এই ওয়ার্ডগুলি পরিদর্শন শেষে তিনি যেটি জানিয়েছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরে যে হাসপাতালের যে সংকট সেটি নিয়ে তিনি সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী আছে তার সঙ্গে তিনি কথা বলবেন এবং এখানে যে আইসিইউ সংকটটি আছে সেটি সমাধানে তিনি সরকারের কাছে দাবি জানাবেন। এটি ছিল একটি তথ্য। আরেকটি ব্যাপার যেটি সেটি হলো যে স্বাস্থ্য বিভাগের যে মহাপরিচালক আছেন তিনি আগামীকাল এখানে পরিদর্শনে আসবেন। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আইসিইউ সংকট মোকাবেলায় কি কি দাবি তুলে ধরা হবে সে নিয়ে পরিচালক নিজে তার সহকর্মীদের সঙ্গে একটি বৈঠক করেছেন, সেখান থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে হামে আক্রান্ত শিশুদের আলাদাভাবে চিকিৎসা দেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 24 এবং 10 দুটি ওয়ার্ডে আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। সেখানে বাড়তি চিকিৎসক জনবল নিয়োগ করা হয়েছে যাতে এই শিশুদের চিকিৎসা দেয়া যায়। রাজশাহী মেডিকেল কলেজের যে হাসপাতালের তথ্য আজকের সেটি হলো একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে 50 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের যিনি প্রধান আছেন তিনি যেটি জানিয়েছেন যে জানুয়ারি থেকে আজকে সোমবার সকাল 10টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 280 জন শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে 35 জনকে পজিটিভ পাওয়া গেছে। তারা হামের নির্দিষ্ট কর্নার এবং সাধারণ ওয়ার্ডের চিকিৎসা নিয়েছিলেন। তবে রোববার থেকে 230 জনকে আলাদা করা হয়েছে, তারা আলাদাভাবে চিকিৎসা নিচ্ছেন। তবে এই যে আজকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর এর আগেই গত এক মাসে 29 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে 200 যে শয্যার যে শিশু হাসপাতাল সেখানে প্রায় 700 রোগী ভর্তি আছেন। ফলে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে শিশুদের এই ওয়ার্ডের যে চিকিৎসা ব্যবস্থা সেটি নিয়ে। ভেন্টিলেশনের যে ব্যবস্থা সেটি জানানো হয়েছে। ইতিমধ্যে 4টি ভেন্টিলেশন আরো বরাদ্দ হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অনুকূলে, সেটি জানানো হয়েছে। তারা যদিও এখনো সেটি পাননি। এছাড়া যে ওয়ার্ডগুলিতে শিশুরা চিকিৎসা নিচ্ছেন সেখানে যাতে অন্য শিশুদেরকে রাখা না হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিশেষ নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে শিশু ওয়ার্ডের যারা চিকিৎসকরা আছেন তারা যেন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন এবং শিশুরা যেন সঠিক চিকিৎসা পায় সেজন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ থেকে হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে ডানা।